আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমাদের ফার্মেসি সফটওয়্যার নিয়ে আলোচনা করব, ডিসকাস করব কিভাবে আমাদের ফার্মেসি সফটওয়্যারটা ইউজ করা যায়, ব্যবহার করা যায়। সেই বিষয়ে আমি এই ভিডিও করব। কিভাবে আপনি সেলস করবেন, পারচেজ করবেন, এই জিনিসগুলোই আমি দেখাবো। তো সর্বপ্রথম আমাদের ড্যাশবোর্ডে কী কী জিনিস আছে সেটা একটু দেখাই। তো এখানে আছে যেমন সেলস, মানে শর্টকাট যেগুলো আর কি। তো সেলস আছে, টুডে সেল কত টাকা, টুডে ডিসকাউন্ট, টুডে রিসিভ অ্যামাউন্ট, টুডে ডিউ, টোটাল স্টক, কতগুলো আইটেম এখন স্টকে আছে সেটা। তারপরে হচ্ছে আমাদের ওয়ান মান্থ, মানে ওয়ান মান্থ অ্যালার্ট, মানে হচ্ছে আপনি এক মাসের মধ্যে কতগুলো আইটেম আমার এখানে এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল, সেগুলো আমাকে এখানে দেখাবে, মানে সামনে এক মাসের মধ্যে। তারপরে হচ্ছে এক্সপায়ার, এটা হচ্ছে আমাদের অলরেডি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, ম্যাথ শেষ হয়ে গেছে, সেগুলো আমার এখানে দেখাবে। কারেন্ট স্টক, আমার এতগুলো আইটেম এখানে কারেন্ট স্টকে আছে। তারপর হচ্ছে সেলস রিটার্ন। সেলস রিটার্ন হচ্ছে আমাদের যদি কোনো সেলস করার পরে রিটার্ন করতে হয় কাস্টমারকে, সেটা। পারচেস রিটার্ন মানে কেনার পরে আমি যদি ভেন্ডরকে আবার রিটার্ন করি। সাপ্লায়ার ডিউ, আমার সাপ্লায়ার কত টাকা আছে সেটা। এটা হচ্ছে আমাদের কোন মাসে কত টাকা সেল হলো, এটার একটা চার্ট। তো আমার টোটাল ফার্মেসির মধ্যে কী কী জিনিস আছে সেটা দেখাবো। সেলস আছে, সেলস করতে পারবেন। ডিউ রিপোর্ট করতে পারবেন, ডিউ রিপোর্ট দেখতে পারবেন কোন কোন কাস্টমার কাছে পেমেন্ট টাকা পাবেন। ডিউ কালেকশন, ওই কালেকশন করতে পারবেন। অ্যাডমিশন সামারি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হসপিটালের সাথে কানেক্ট করার হয়েছে এই ফার্মেসিটা, এই কারণে এখানে অ্যাডমিশন সামারি, যারা অ্যাডমিশন রোগী আছে তাদের কত টাকার মেডিসিন দিব, এটা ফার্মেসি থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে পেমেন্ট রিসিভ রিপোর্ট, সেলস রিটার্ন, তারপর হচ্ছে পার্সেস রিটার্ন, সেলস রিপোর্ট, পার্সেস রিপোর্ট, ওপেনিং স্টক, স্টক রিপোর্ট, আইটেম ওয়াইজ রিপোর্ট, ট্রানজ্যাকশন হেড, ডেবিট ভাউচার, যে খরচগুলো আপনি প্রতিদিনকার যে খরচ সেগুলো আপনি এখানে দিতে পারবেন। লাইক এখানে আছে আপনার ট্রানজ্যাকশন হেড, হাউস রেন্ট, ইন্টারনেট বিল, স্যালারি, ক্রেডিট, এভরিথিং আপনি এখানে এগুলো জেনারেট করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এইটা। তারপরে হচ্ছে ডেবিট ভাউচার চেক অ্যাপ্রুভালের যে অপশনটা, এটা হচ্ছে সাপ্লায়ার। সাপ্লায়ার আপনি গেলে ওই সাপ্লায়ার কত টাকা পাবে তার ব্যালেন্স এখানে শো করবে। এখানে ক্লিক করলে তাদের একটা স্টেটমেন্ট দেখতে পারবেন যে কত টাকার ওষুধ নিয়েছেন, কত টাকা তাকে দিচ্ছেন। চাইলে এটা পিডিএফ নিতে পারবেন, তো পিডিএফ নিয়ে আপনি তাকে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের সাপ্লায়ার বিল পেমেন্ট আছে, ফার্মেসি সামারি রিপোর্ট। আপনার সামারি রিপোর্ট বলতে আমরা যেটা বুঝাইছি সেটা হলো আমার এক মাসের মধ্যে আমার কত টাকা ইনকাম হলো, কত টাকা খরচ হলো, সেটার একটা সামারি রিপোর্ট। প্রোডাক্ট ইউনিট অ্যাকাউন্টস, তো এটা হচ্ছে আমাদের এই মেনুগুলো আমাদের ফার্মেসিতে আছে। তো এখন আমরা কিভাবে সেল করা যায় সেটা দেখাবো। আপনি সরাসরি ড্যাশবোর্ড থেকেও সেলে ক্লিক করলে সেলে যেতে পারবেন, অথবা সেল থেকেও এখান থেকেও সেলে যেতে পারবেন। আমি ড্যাশবোর্ড থেকে যাচ্ছি। তো এখানে আপনি যে কোনো একটা রোগীর নাম দিয়ে দিলেন, বা পেশেন্টের নাম দিলেন, অথবা কাস্টমারের নাম দিলেন। তারপরে এখানে দিলেন আইটেম নেম নাপা। আমি নাপা লেখার পরে দেখেন নাপা চলে এসেছে। আমি এন্টার দেওয়ার পরে আমার সাথে সাথে আমার কোয়ান্টিটি করে নিয়ে আসছে। আমি চাইলে এখানে 111টা কোয়ান্টিটি আছে, আমি চাইলে মনে করেন যে 10টা কোয়ান্টিটি দিলাম, 10টা কোয়ান্টিটি দেওয়ার পরে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমার চলে আসছে প্রাইসের ভিতরে। আমি চাইলে প্রাইস চেঞ্জ করতে পারবো, অথবা ডিফল্ট প্রাইস যেটা ওইটা চলে আসবে। তারপর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আবার নিচের আইটেমের ঘরে চলে আসলো। তারপরে দেখেন আর কি আছে, আপনি স্ক্রল করে আপনি এখানে চলে যেতে পারেন। নাপা এটিএমজি দিলাম, তারপর সেম। দেখেন আমার কিন্তু কোয়ান্টিটির ঘরে নিয়ে আসছে। আমি এখানে আছে 12টা, আমি চাইলে এখানে 2টা দিয়ে দিলাম। আপনি যদি এখানে 12টার জায়গায় আপনি 15টা দেন, আপনি কিন্তু দিতে পারবেন। এখানে অ্যাভেলেবেল নট অনলি 12 পিস আছে, তাহলে আপনি এখানে অটোমেটিক কিন্তু 12 পিস নিয়েছে, আপনি চাইলেও 15 পিস সেল করতে পারবেন না। তারপরে দেখেন আমি এন্টার দিলাম, আমার চলে আসছে হচ্ছে প্রাইসের ঘরে, পার পিস 45 টাকা। তো আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে আমার এই ঘরে, এখন আমি মেডিসিন আর দিব না, আরেকটা এন্টার করার সাথে সাথে আমার এই ঘরটা চলে যাবে। তো এই ঘরটা চলে যায়, আমার চলে আসে ডিসকাউন্টের ঘরে। তো আমি ডিসকাউন্টের ঘরে কি করব, আমি যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি তাকে, সেটা আমি এখানে অ্যাড করতে পারবো। আর যদি ডিসকাউন্ট না দেয়, আমার পেটের ঘরে চলে আসলো। পেটের ঘরে আপনি চাইলে পেট অ্যামাউন্টটা বসিয়ে দিতে পারবেন, অথবা ডিউ রাখতে পারবেন আপনি ইচ্ছে।
এখানে আমাদের একটা অপশন আছে পেমেন্ট রিসিভ অ্যাকাউন্ট, সেটা আপনি এখান থেকে অ্যাকাউন্ট জেনারেট করে দিলে কোন অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করলেন, ক্যাশে ওর ব্যাংকে ওর কার্ডে, যেভাবে আপনি টাকাটা রিসিভ করেন সেটা এখানে শো করতে পারবেন। তো শো করার পরে আপনি এন্টার যখন বাটনে ক্লিক করবেন সাথে সাথে আমার এখানে সাবমিট দিলাম, আমার নোডের ঘরে চলে আসলো। নোডের ঘরে থেকে আমি সাবমিট দিল এন্টার বাটন ক্লিক করলাম, এন্টার করার সাথে সাথে আমার কী হলো, সেল হয়ে গেল, আমার এটা প্রিন্ট হয়ে বেরিয়ে গেল, আমার প্রিন্ট হয়ে বের হয়ে আমাদের পস প্রিন্টারটা হয়ে গেল। তো এইভাবে আপনি সেল করতে পারবেন। তারপরে আমার ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন সেল অ্যামাউন্ট টুডে সেল এত টাকা হয়েছে। তারপরে আমি টাকা পেড করার না কারণে আমার এখানে রিসিপ্ট দেখায়নি। আপনি এখানে চাইলে এখানে ডিউতে গেলে ডিউতে দেখাই, আপনি চাইলে একসাথে সবগুলো পেড করতে পারবেন, অথবা একটা দুইটা যে কটা ইচ্ছে ওই কটা আপনি ক্লিক করে পেড করার অপশন আছে। এখানে চাইলে ডিসকাউন্টের অপশন আছে, রাউন্ড অথবা পার্সেন্ট, আপনি যদি পার্সেন্টেজের কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চান, অথবা আপনি রাউন্ড দিলেন কত পার্সেন্ট দিতে চান, ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অ্যামাউন্টটা বসাইবেন, ডিসকাউন্ট অ্যামাউন্ট, এটা টোটাল এই অ্যামাউন্টের উপরে আপনার একটা ক্যালকুলেট করে ডিসকাউন্ট অ্যামাউন্টটা নিয়ে নেব সবার মধ্যে ভাগ করে অ্যামাউন্ট অনুযায়ী। তারপরে হচ্ছে আমাদের ডিউ কালেকশন। অ্যাজ ইউজুয়াল আমরা যদি এখান থেকে সাপোজ ডিউ রিপোর্ট থেকে যদি আমরা এই ইনভয়েসে ক্লিক করি, আমার এখানে তার ডিউ অ্যামাউন্টটা চলে আসবো, কত টাকার মেডিসিন নিয়েছিলাম সেটা এখানে চাইলে আমরা পেড করে দিতে পারবো। এটা একটা ইনভয়েস, মানে একটা ইনভয়েস ওয়াইজ আপনি চাইলে পেমেন্ট ডিউ কালেকশন করতে পারবেন। অ্যাডমিশন সামারিটা দরকার নাই, এটা হাসপাতালের জন্য। তারপর হচ্ছে ফার্মেসি পেমেন্ট রিসিভ, কোন কোন ডেটে কোন কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা রিসিভ হয়েছে সেটা আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন। তারপর হচ্ছে সেলস রিটার্ন, সেলস রিটার্ন আপনি এখান থেকে আইটেমগুলো সেলস রিটার্ন করতে পারবেন। তারপর হচ্ছে পার্সেস, এখান থেকে পার্সেস আপনি করতে পারবেন, পার্সেসের সময় আইটেম নেম, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, কোয়ান্টিটি। আমরা এখানে দিই নাপা, নাপা আগে যে কটা আসলো দেখেন এখানে 111 নাপা চলে আসছে। তারপর এখানে যতগুলো নিউ কিনবেন এখানে চলে আসবে, পার্সেস চেট অটোমেটিকলি চলে আসবে সাপ্লায়ারের যেটা, তো আপনারা সেল করতে পারচেস করতে পারবেন। তারপর হচ্ছে সেলস রিপোর্ট, আমরা যদি এখানে ক্লিক করি যে আজকে আমার কী কী আইটেম সেল হয়েছে, ক্লিক করলে সেলসের ইয়াটা দেখাবে, এখানে আমার কোন কোন কাস্টমার, তারপর কোন কাস্টমার কতগুলো আইটেম নিচ্ছে, পেইড অ্যামাউন্ট কত, ডিউ অ্যামাউন্ট কত, টোটাল একটা ক্রিয়েট বাই কেস দেখতে পাবেন। তারপর হচ্ছে আমাদের পার্সেস রিপোর্ট সেম। তারপর হচ্ছে আমাদের ওপেনিং স্টক যদি থাকে, আপনার যখন মেডিসিন শুরু করবেন, আমাদের অলরেডি মেডিসিন প্রায় 40,000 প্লাস মেডিসিন অ্যাড করা আছে, আপনারা জাস্ট স্টক দিবেন, সেল করবেন। তারপর হচ্ছে স্টক রিপোর্ট, স্টক রিপোর্টটা আপনি এখানে শর্টিং করে দেখতে পারবেন, এক্সপিরিয়েন্স 120 দিনের মধ্যে কতগুলো মেডিসিন এক্সপায়ার হবে সেগুলো একটা তালিকা, 30 দিনে আছে, 60 দিনে আছে। তারপর ব্যাচ নাম্বারটা সার্চ করতে পারবেন, আইটেম ওয়াইজ সার্চ করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের আইটেম ওয়াইজ রিপোর্ট, এটা হচ্ছে একটা চমৎকার জিনিস, যেমন আপনি আমি দিলাম 29 ডেট আজকে, তো এখানে দেখেন আমি কিন্তু ডিসকাউন্ট দিই নাই, আজকে একটা সেল করলাম, যদি ডিসকাউন্ট দিতাম তাহলে এখানে আইটেম ওয়াইজ ডিসকাউন্ট হয়ে আমার প্রফিটটা দেখাইতো যে আমি কত টাকা প্রফিট করছি, সেটা আমাদের ডিসকাউন্ট হয়ে এখানে দেখাইতো। তো আমি যদি পিছনের ডেটে যাই, আসছে কিনা, আচ্ছা, যেমন এই মেডিসিনটা আমার কী হয়েছে, 75 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, আমার এখানে মাইনাস চলে আসে। আবার এটা 3 টাকা 46 পয়সা ডিসকাউন্ট দিচ্ছে, আমার প্রফিট এত টাকা, পার্সেল এত, সেল এত। তো এইভাবে আপনি ইজিলি আপনি কত টাকা প্রফিট হলো মাসে মেডিসিন থেকে অল ডিসকাউন্ট বাদ দিয়া সেটা আপনি বের করতে পারতেছেন। আইটেম ওয়াইজ কোন আইটেমের উপরে আপনি কত টাকা লাভ হলো সেটা আপনি এখানে অটোমেটিকলি বের করতে পারতেছেন। তারপর হচ্ছে ডেবিট ভাউচার খরচ যেগুলো সেগুলো আপনি এন্ট্রি দিতে পারবেন। তারপর হচ্ছে সাপ্লায়ার বিল পেমেন্ট, আপনি এখানে যে বিল পেমেন্ট দিতে পারবেন, সাপ্লায়ার নাম সিলেক্ট করলে কোন সাপ্লায়ার কত টাকা ডিউ আছে সেটা এখানে দেখতে পারবেন, কীভাবে ক্যাশে না ব্যাংকে পেমেন্ট করলেন সেটা। তারপরে হচ্ছে ফার্মেসি সামারি রিপোর্ট আছে, আমি যদি সামারি রিপোর্টে আজকে ক্লিক করি তাহলে যে দেখেন আমার কত টাকা রিসিভ হয়েছে, কত টাকা
সেলস রিটার্ন হয়েছে কত টাকা, এক্সপেন্স হয়েছে, পুরো একটা হিস্ট্রি দেখতে পাবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট, আমাদের এখানেও স্টক কতগুলো স্টক আছে সব দেখতে পাবেন। আবার ইউনিট ম্যানেজ, আমাদের এখানে ইউনিট আছে, ইউনিটগুলো অ্যাকাউন্টস। এই হচ্ছে আমাদের ফার্মেসি সফটওয়্যার। আজকে এখানে শেষ করলাম, আশা করি সবার ভালো লাগবো। যদি ভালো লাগে আমাদের সাথে এই সফটওয়্যারটা নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আল্লাহ হাফিজ।